কি বোন। ভারতের সেই সব গ্রামের এক গ্রাম ছিল যেখানে আধুনিক সময়ের হাওয়া তো পৌঁছেছিল, কিন্তু পরম্পরার সুগন্ধ প্রত্যেক কোণায় জীবিত ছিল। এই গ্রামেই অর্জুন থাকতো, এমন এক যুবক যার চিন্তাধারা গ্রামের সীমা থেকে আরো আগে এগিয়েছিল। ও প্রত্যেক উৎসবে, প্রত্যেক রীতিতে প্রশ্ন ওঠাতো, কিন্তু ক্রিসমাস ওর কাছে একটা মজা ছিল। গ্রামের মাঝখানে ক্রিসমাসের তৈরি চলছিল, লোকেরা চার্চের সামনে আলো দিয়ে সাজাচ্ছিল। জুলিয়া অর্জুনের একমাত্র বন্ধু ছিল, যে পুরো উৎসাহের সাথে সাজানো তারাগুলোকে ঠিক করছিল। সেই সময় অর্জুন ওর দিকে এগোলো, চেহারায় সেই হাসি যেটা দেখে জুলিয়া বুঝে গেছিল কোনো না কোনো কথা নিশ্চয়ই বলবে। জুলিয়া, আমার মনে হয় ক্রিসমাসের উৎসব শুধুমাত্র বাচ্চাদের খুশি করার জন্যই পালন করা হয়। আমি তো কখনো বিশ্বাসই করতে পারি না যে স্যান্টা বলে আদেও কেউ আছে। জুলিয়ার হাত থেমে গেল, ওর চোখে হালকা উদাসী দেখা গেল। অর্জুনের মজা করা ওর ছোটবেলা থেকেই খারাপ লাগতো, কিন্তু ও কখনো বিশ্বাস ছাড়েনি নিজের বিশ্বাস। অর্জুন, কারোর বিশ্বাস নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না, কিন্তু তুমি নিজেই বলো, সত্যি সত্যি কি স্যান্টা আছে? কিছুক্ষণও চুপ থাকলো। ওর গম্ভীরতা অর্জুনও চুপ করে গেল। আমি মানছি স্যান্টা শুধু গল্প নয়, একটা ধারণা, এমন একটা খুশি যেটা মানুষের মনের গভীর অবধি যেতে পারে। জুলিয়ার শব্দে বিশ্বাস ছিল, আর হয়তো সেই বিশ্বাসই ওকে আলাদা করত। তুমি বিশ্বাস করো আর না করো, কিন্তু আমি এটা মেনে নিতে পারবো না যে স্যান্টা সত্যি আছে। এইটুকু বলেই অর্জুন হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। ওর পেছনে জুলিয়া শান্তভাবে দাঁড়িয়েছিল নিজের বিশ্বাসের সাথে। অর্জুন ঘরে পৌঁছালো তো দেখলো ওর মা ক্রিসমাসের তৈরিতে ব্যস্ত। দেয়ালে ঝিলমিলে আলো ছিল, মাটিতে লাল রিবন আর জানলায় তারা। এটা আবার কি মা? আমি পুরো গ্রামকে নিয়ে মশকরা করছি আর তুমি ক্রিসমাসের ব্যবস্থা করছো এখানে? বাবা, তুই এই গ্রামের ইতিহাস তো জানিস না। আমরা প্রত্যেক বছর আমাদের ঘর সাজাই আর দরজা খোলা রাখি। আমরা বিশ্বাস করি স্যান্টা কখনো না কখনো নিশ্চয়ই আসবে, যেমন স্যান্টা আগে আসতো। মায়ের শান্ত আওয়াজে একটা পুরনো স্মৃতির ঝলক ছিল। অর্জুন হেসে বলল, মানে স্যান্টা আজ অব্দি আমাদের গ্রামে আসেনি? মা, তুমি তো আমার মা, এত বড় হয়ে গেছো তুমি, অন্তত তুমি তো বাচ্চাদের মতন কথা বলো না। মা অর্জুনকে দেখলো, ওর মধ্যে ওর ছেলে মানুষই, ওর অহংকার আর ওর জেদ সব দেখা যাচ্ছিল, কিন্তু এইবার মায়ের মুখে হাসি ছিল না। দেখ অর্জুন, আমাদের গ্রামে সান্তার এক খুব পুরনো গল্প আছে। যখন আমি ছোট ছিলাম, আমার বালিশের নিচে প্রত্যেক বছর এক অপরিচিত গিফট পেতাম। প্রথমে আমার মনে হতো মা বাবা রেখে দেয়, কিন্তু এরকমটা নয়। গ্রামের অনেক বাচ্চারাই এরম উপহার পেত, আর কেউ জানতো না যে কে সেটা দেয়। অর্জুনের হাসি থেমে গেল। প্রথমবার মায়ের এই কথা গম্ভীরভাবে শুনছিল। অনেক বছর আগে সান্তা এই এলাকায় এসেছিল। ওনার এই জায়গা এত পছন্দ হয় যে উনি পাশেরই কোনো পাহাড়ি জায়গায় থেকে গেছিল। বলা হয় ওই গ্রাম কেউ খুঁজতে পারে না, সত্যিকারের যাদের মন আছে তারাই পৌঁছাতে পারে। অর্জুনের মুখে গম্ভীর চিন্তা দেখা গেল। ও চাইলেও তার মজা ওড়াতে পারল না। পরের দিন সকালে ও জুলিয়ার কাছে গেল। প্রথমবার ওর আওয়াজে হালকা অস্বস্তি ছিল। জুলিয়া, মা আমাকে একটা কালকে গল্প বলেছিল, ওই স্যান্টা নিয়ে গ্রামের গল্প। আমিও ছোটবেলায় শুনেছি। যদি সে গ্রাম সত্যি হয় তাহলে পৃথিবীর জানা উচিত, আর যদি না থাকে তাহলে হয়তো তুমি যেটা বলছো সেটাই সত্যি হবে। প্রথমবার অনুভব করলো যে প্রত্যেক গল্পে শুধু জাদুই হয় না, কোনো না কোনো সত্যিও লুকিয়ে থাকে, আর হয়তো সেই সত্যি ওর জীবনকে এক নতুন দিশা দিতে চলেছিল। অর্জুন আর জুলিয়া সেই রহস্যময় গ্রাম খোঁজার সিদ্ধান্ত নিল। দুজনে নিজেদের ছোট থলিতে কিছু খাবার নিল, গরম জ্যাকেট পরল আর পাহাড়ি রাস্তায় এগিয়ে গেল। ওদের যাত্রা সোজা ছিল না, ঘন জঙ্গল, এবড়ো খেবড়ো পথ আর রাতের হাড় কাঁপানো ঠান্ডা। তাও দুজনের উৎসাহ কম হলো না। কখনো রাস্তায় পিছলে পড়ে যায়, কখনো হঠাৎ সামনে অনেক বান্দর চলে আসে, ওদের চমকে দেয়। জুলিয়ার ভয় আর অর্জুনের হাসির মাঝখানে এক মজাদার রোমাঞ্চকর হয়ে গেছিল। আরে, এই
এই বাদর তো আমার ব্যাগ নিয়ে পালিয়ে গেল। ও হয়তো ক্রিসমাসের গিফট চাইছে। একদম। অনেক দিনের পরিশ্রমের পর ওরা একটা ঘন জঙ্গলের মাঝখানে পৌঁছালো। গাছের মাঝখানে হালকা ধোঁয়া ছিল, হাওয়া ভালো কিন্তু রহস্যময় মনে হচ্ছিল। তখনই ওরা একজন বুড়ো ব্যক্তিকে দেখলো, সাদা দাড়ি, পুরনো শাল আর চোখে ক্লান্তি। তোমরা এই মিথ্যেটাকে মেনে নিয়ে এত দূর অব্দি চলে এলে? আরে ওই গ্রামটা তো শুধু একটা গল্প, তাই না বাবা? জুলিয়ার চেহারায় হালকা নিরাশা দেখা দিল, কিন্তু ও হার মানল না। অর্জুন প্রথমবার কোনো মজা না উড়িয়ে দৃঢ়তার সাথে বলল, আমরা তাও খুঁজবো। গল্পটা যদি মিথ্যে হয় আমরা তো বুঝতেই পারবো, কেউ বললে শুনবো কেন? হ্যাঁ, ওই বুড়ো ব্যক্তি ওদের কিছুক্ষণ দেখলো, ওদের বিশ্বাসকে পরীক্ষা করলো, তারপর চুপচাপ রাস্তা ছেড়ে দিল। পরের দিন গাছের মাঝখানে এত ঘন ধোঁয়া ছিল যে সামনের কিছুও দেখা যাচ্ছিল না। ঠান্ডা বাড়তে চলছিল, হাওয়া গায়ে লাগছিল। তখনই ধোঁয়ার মাঝখানে এক অদ্ভুত চমকদার রাস্তা দেখা দিল, যেটাতে বরফের সাদা আলো কোনো দিশার দিকে ডাকছিল। দুজনে আস্তে আস্তে সেই দিশায় এগোলো, আর হঠাৎ ওদের সামনে একটা গ্রাম প্রকট হলো। সেই গ্রাম কোনো স্বপ্নের থেকে কম ছিল না। ছোট ছোট কাঠের বাড়ির ছাদে বরফ জমেছিল। বাইরে লাল, সবুজ আর সুন্দর আলো চমকাচ্ছিল। হাওয়ায় দারচিনি আর চকলেটের মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছিল। গাছের সাজসজ্জা এত সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছিল পুরো জঙ্গল উৎসব মানাচ্ছে। কিন্তু ওখানে কোনো মানুষ ছিল না, কোনো বাচ্চা ছিল না, কোনো আওয়াজ ছিল না, শুধু লাইট আর সুন্দর নিস্তব্ধতা। অর্জুন আর জুলিয়া এই গ্রামের গভীর অবধি চলে গেল। একটা মোড়ে ওরা একটা পুরনো কাঠের চেয়ার দেখল। সেখানে এক বুড়ো বসেছিল, লাল কোট, সাদা দাড়ি আর চোখে এমন চমক যেন উনি জানতেন যে কেউ আজকে নিশ্চয়ই আসবে। ও ওদের দেখতেই হাসল, যেন কোনো গল্পের কথা কাহিনী সত্যি হয়ে সামনে এলো। অর্জুন, এ তো একদম... হ্যাঁ, একদম ঠিক যেমন আমাদের বইতে ছিল। এতদিন পর্যন্ত একটা মিথ্যে গল্প মনে করতাম, সত্যি। তবে বিশ্বাস হয়ে গেল এখন, সান্টা সত্যিই বাস্তবে রয়েছে। আমার মনে সব সময় বিশ্বাস ছিল যে স্যান্টা নিশ্চয়ই আছে। দেখলে অর্জুন, আমার বিশ্বাস সত্যি হলো। ওদের চোখে আনন্দ এমন প্রকাশ পাচ্ছিল যেন জীবনে প্রথমবার ওরা কোনো চমৎকার দেখল। অর্জুন আস্তে আস্তে এগোলো। এর মানে এই সমস্ত গল্পগুলো সত্যি? কিন্তু আমাদের গ্রামে হঠাৎ করে আসা বন্ধ করে দিয়েছিলেন কেন? আমি সব সময় মানুষদের জন্য উপহার রেখে চলে তো যাই, আর আমি চাইতাম যে কেউ আমাকেও খুঁজুক কখনো, আর এই কঠিন সমস্যাগুলো পার করে আমার গ্রামে এসে সে পৌঁছুক দেখা করতে। আর দেখো, তোমরা দুজন আমার কাছে চলে এসেছো বাবারা। তোমাদের বিশ্বাসটা সত্যই তো ছিল। জুলিয়ার চোখ চমকে উঠল। অর্জুনের ধারণা বদলে গেল। দুজনে দুজনকে নতুন নজরে দেখছিল। সত্যিকারের যারা বিশ্বাস রাখে না, তারাই এখানে পৌঁছতে পারে। ক্রিসমাস কখনো বাচ্চাদের খেলনা ছিল না, এটা হলো সেই ক্ষমতা যা মানুষদের মনগুলোকে জুড়ে দেয় বাবা। সান্টা, আমার মা আর আমাদের গ্রাম আজও আপনার অপেক্ষায় রয়েছে। প্রতি বছর দরজা খোলা রাখি আমরা, এই বিশ্বাসের সাথেই যে আপনি আসবেন। এখন আমি অবশ্যই যাব। অর্জুন আর জুলিয়া গ্রামে ফেরত এলো। ওই রাত শান্তিবানের প্রত্যেক ঘরের দরজা খোলা ছিল, আর মাঝরাতে স্যান্টা চুপচাপ এলো। প্রত্যেক ঘরে ছোট উপহার রাখলো, আর প্রত্যেক বাচ্চার মুখে হাসি ছেড়ে গেল। গ্রামের ক্রিসমাস সত্যি হয়ে গেল। সকালে চার্চের ঘন্টা বাজলো, পুরো গ্রাম সবাই একসাথে হাসলো। শান্তিবনের লোকেরা ওই দিন জানলো যে ক্রিসমাস শুধু আলো নয়, বরঞ্চ বিশ্বাসের জয়। যেখানে মনে সত্যি বিশ্বাস থাকে, সেখানে চমৎকার অবশ্যই হয়। মেরি ক্রিসমাস।